গুড ইভিনিং। দেখো আজকে হেক্সাডেসিমেলের যোগ শেখাচ্ছি। হেক্সাডেসিমেলের যোগের সঙ্গে অক্টালের যোগের মিল আছে। 0 থেকে 15 অবধি যোগফল হলে যেটা যোগফল আসবে লিখে দেবে। আর একটা কথা মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলে কিন্তু 10 থেকে 15 অবধি সংখ্যাগুলোকে ABCDEF লেখা হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সংখ্যাটা কেমন লেখা হয় একটু মনে করানোর জন্য আমি লিখে দিচ্ছি একবার। একটু এটা তোমাদের লাগবে এখনই, সেই জন্য এটা একটু লিখে দিচ্ছি। আমি বেশিরভাগ জিনিসই লিখে রাখছি, এটা একটু লিখে নিই। এইটা মনে রাখতে হবে যে 10 থেকে 15 অবধি কোনো সংখ্যা নিয়ে আমরা যদি অঙ্ক করি তাহলে কিন্তু ABCDEFটা ব্যবহার। আর যদি তার থেকে বড় সংখ্যা হয়, 16 বা 16 থেকে বড় সংখ্যা, তাহলে সেখান থেকে 16কে বিয়োগ করে যেটা হবে বসাবো, হাতে 1 ক্যারি হবে। এটা নিয়ম, ঠিক আছে? যেমন দেখো প্রথমেই D+2, ডি মানে কত? দেখো লেখা আছে 13, 13 আর 2 কত হয়? 15। তাহলে উত্তরে 15 কি হবে? 15 মানে F। তাহলে এখানে লিখে দিই F। এখানে অ্যান্সারে হচ্ছে F হয়ে গেল, কোনো ঝামেলা নেই। E+4 হবে না, ই মানে 14, 14 আর 4 18, 18 থেকে 16 বাদ দিলে কত হয়? 2। এখানে তাহলে 2 বসাবো। হাতে কত থাকবে? হাতে থাকবে 1, যেটা আগের ডিজিটের সঙ্গে যোগ হবে, ঠিক আছে? খুব সোজা। আচ্ছা, তারপরে কত হচ্ছে? A, C আর 1 যোগ করে দেখো। A মানে 10, C মানে 12, 1। তাহলে 10 আর 12 22 আর 1 23। 23 হলে কত হয়? 23 থেকে 16 বাদ দিয়ে দেবো, বসাবো কত? 7। আর হাতে কত থাকবে? আবার এই একই থাকবে। হাতে সবসময় একই থাকবে, কারণ আমরা একটাই 16 বাদ দিচ্ছি। যদি দুটো 16 বাদ দিতাম তাহলে হাতে 2 থাকতো, ঠিক আছে? আচ্ছা, এইবার যোগ করো, দেখো কত হচ্ছে। 3, 3, 6। তো ঝামেলা মিটে গেল, উত্তর হয়ে গেল 6, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এবার দ্বিতীয়টায় চলে যাই। অক্টালের ক্ষেত্রেও একই নিয়ম। দশমিক সংখ্যা থাকলে কি করবে? সংখ্যাটাকে আগে সাজিয়ে নেবে। হ্যাঁ, সাজিয়ে নিয়ে তারপর নর্মাল যোগ করবে বা নর্মাল বিয়োগ করবে, যা হয়। এই যে ডান দিকে যেমন লিখেছি, দেখো যেমন যেমন ডান দিকে ডি এর ওপরে কিছু নেই, তাহলে এখানে যোগে কি আসবে? ডি আসবে, ঝামেলা মিটে গেল। তারপর একটা E+2, ই মানে 14, 14 আর 2 16, 16 তো লেখা যাবে না, 16 থেকে 16 বাদ দিলে কত লিখবো? 0। আর হাতে তো কত থাকবে? 1, ক্যারি হবে 1, যেটা এখানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে কত হলো? 2 আর 1 3, তাহলে এখানে 3 লিখে দিলাম। আচ্ছা, তারপরেরটা 4 হলো যোগফল, 4 লিখে দিলাম। তারপরেরটা কি হবে? তারপরেরটা মানে তার আগেরটা ইনফ্যাক্ট, F মানে 15, C মানে 12, 15 আর 12 27। 27 তো লেখা যাবে না, 27 থেকে 16 বাদ দিলে 11। 11 মানে লিখবো কত? 11 মানে কত লিখবো বলো? 11 মানে বি লিখবো। আর হাতে কত থাকবে? হাতে 1 থাকবে। এইবার যেটা হাতে থাকবে সেটা তো আর কাজে লাগলো না, এবার লিখে দেবো উত্তরে সরাসরি 1, ঠিক আছে? এই হলো উত্তর। খালি এখানে আমার একটা জিনিস লেখা হয়নি, সেটা হলো দশমিকটা এখনো লেখা হয়নি। তো দশমিকটা বসিয়ে দিই, কি আছে এখানটাতে? পয়েন্ট বসিয়ে দিলাম, ব্যাস, এই উত্তর হয়ে গেল। এই হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ। খুব একটা জটিল কিছু না, অলমোস্ট অক্টালের মতনই। খালি এই 10 থেকে 15 অব্দি সংখ্যাটা এটা মনে রাখতে হবে, আর সেরকম কিছু জটিলতা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে, বুঝতেও পারবে। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আজকে ক্লাসে এইটুকু রাখছি।